রাস্তা, এইভাবে চলো যে জান্নাত পাবে, এইভাবে চললে জাহান্নাম যাবে। এটা কি উনার উম্মতকে সদুপদেশ, সিরাতে মুস্তাকিম, হেদায়েতের পথ দেখিয়ে দিয়ে গেলেন না? অবশ্যই দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু হুজুর যে রাস্তা দেখালেন ওই রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। 72 দল যখন জাহান্নাম যাবে ভাই, 72 দলের আলেমও জাহান্নাম যাবে, সবারই আগে ওরা জাহান্নাম যাবে। কেন? 72টা দল, ওই দল তৈরি করার মূলে তারাই, এক একটা গ্রুপ তারা তৈরি করে ফেলেছে, যার কারণে 72 দল থেকে যারা ইনোসেন্ট আছে তাদের মাফ হয়েও যেতে পারে, আল্লাহ রহমান রাহিম। তো হুজুরের যুগে চলে আসেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুনেছেন বিদায় হজ, আখেরি হজ, ওটাই প্রথম হজ, ওটাই বিদায় হজ। ভাই, প্রত্যেক অভিভাবক যারা আদর্শ গার্জেন হয়, সে যখন ইন্তেকাল করে, ইন্তেকালের আগে সেটা ছেলেদেরকে ডেকে সদুপদেশ দেয়, দেখি দেয় না যে বাবা এইভাবে চলবি, দুনিয়াতে খারাপ কাজ করবি না, ভালো কাজ করবি, লোকের ক্ষতি করবি না, অমুক লোক আমার কাছে টাকা পায় সেগুলো শোধ করে দিস, আমি অমুকের কাছে পাই সেগুলো নিয়ে নিবি। সদুপদেশ ছেলেদেরকে ডেকে দেয় কে? আদর্শ অভিভাবক যে হয়, যে বাপ আদর্শ গার্জেন হয়। তামাম অভিভাবকের অভিভাবক আদর্শ গার্জেন হিসাবে আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে আমাদেরকে সদুপদেশ কিছু দিয়ে গেলেন না? যে কিভাবে দুনিয়ায় চলতে হবে, এইভাবে চললে তোমরা সিরাতাল মুস্তাকিমে থাকবে, এইভাবে চললে সিরাত থেকে দূরে সরে যাবে, এটা হচ্ছে হেদায়েতের রাস্তা, এটা গুমরাহি রাস্তা, এইভাবে চলো যে জান্নাত পাবে, এইভাবে চললে জাহান্নাম যাবে। এটা কি উনার উম্মতকে সদুপদেশ, সিরাতে মুস্তাকিম, হেদায়েতের পথ দেখিয়ে দিয়ে গেলেন না? অবশ্যই দেখিয়ে দিয়ে গেছেন, কিন্তু হুজুর যে রাস্তা দেখালেন ওই রাস্তা থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। 72 ফিরকার আলেম আমাদের কাছে পৌঁছতে দেয় না। এর জন্য ভাই আপনাদের দোষ নাই, কোন সাধারণ মানুষের দোষ নাই, 73 দলের কোন সাধারণ মানুষের দোষ নাই। তার কারণ এগুলো সব শিকার হয়েছে ওই 72 ফিরকার আলেমের। এই যে 73টা দলবাজি হয়েছে, কে করেছে? আপনি না আমি না কেউ, সাধারণ মানুষ, আপনাদের ইনোসেন্ট, কিছু জানেন না, আলেমরা করেছে। তো 72 দল যখন জাহান্নাম যাবে ভাই, 72 দলের আলেমও জাহান্নাম যাবে, সবারই আগে ওরা জাহান্নাম যাবে। কেন? 72টা দল, ওই দল তৈরি করার মূলে তারাই, এক একটা গ্রুপ তারা তৈরি করে ফেলেছে, যার কারণে 72 দল থেকে যারা ইনোসেন্ট আছে তাদের মাফ হয়েও যেতে পারে, আল্লাহ রহমান রাহিম। দেখতে পারে যে মূর্খ লোক জানে না, বুঝে না, এর কাছে খবর পৌঁছায়নি, ওর মিসগাইড হয়েছে, আল্লাহ পাক তার গুনাহকে উনার দয়ার দ্বারা মাফ করতেও পারেন, কিন্তু মুল্লাকে মাফ করবেন, জেনে শুনে করেছে। মেজরিটি আলেম উইল গো টু দ্য জাহান্নাম, বেশিরভাগ আলেমই জাহান্নামে যাবে, খুব কম সংখ্যক আলেম জান্নাতে যাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ইন্তেকালের আগে, বেশালের হকের আগে অবশ্যই একজন আদর্শ গার্জেন হিসাবে আমাদেরকে সদুপদেশ দিয়েছেন, কিন্তু এই উপদেশটা আমাদের কাছে পৌঁছানো হয় না। সেই উপদেশ নবী পাক বেশালের হকের আগে তামাম উম্মতকে যে গাইডলাইন দিয়ে গেলেন, ওই গাইডলাইন আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমি সুদূর ইন্ডিয়া থেকে আপনাদের কাছে এসেছি। এবং যদি কাহারও খণ্ডন করার থাকে, অলওয়েজ ওয়েলকাম, আমি কিতাব খুলে দিব, আপনি হয় বাড়িতে খুলে দেখেন, নয় আমার কাছে আসেন, আমি কিতাব ছাড়া কোনো স্টেজেই যাই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চিন্তা করলেন এই গাইডলাইনটা এমন এক সভায় দিতে হবে, এমন এক সভার মধ্যে দিতে হবে, মজলিসে, যে মজলিস যার মাজমা হবে অনেক বড়, যার মাজমা হবে অনেক বড়, একসঙ্গে এট এ টাইম অসংখ্য লোকের কাছে খবর আমি পৌঁছে দিব যে কিভাবে চলতে হবে। তাই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হজে যখন গেলেন, তখন হুজুর হজ করতে গেছেন এই শুনে প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল থেকে সব লোক ছুটে এসেছে হজ করতে। হজের সময় এখানে হাজী সাহেব যদি আছেন, আমি জানি না কেউ আছেন, বুঝতে পারবেন বা তারা বলতে পারবে না। এই তো হাজী সাহেব এখানে বসে আছেন, বলুন তো হজ 5 দিন, মেন হজ সবচেয়ে বেশি লোক কোন দিন হয়? এক জায়গায়, এই হাজী সাহেব বলে দিয়েছেন, ঠিক হজ করেছেন। সমস্ত হাজী সবচেয়ে বেশি জনসমাবেশ ঘটে আরাফার ময়দানে। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাবা শরীফের কাছে আসলেন, তখনও বললেন না লোক কম, সদুপদেশ আমি দুনিয়া থেকে চলে যাবেন। এই ঘটনা হচ্ছে, এই হজটা হয়েছিল বিদায় হজের ভাষণ, এটা হচ্ছে 10 হিজরির জিলহজ মাস, 10 হিজরির জিলহজ মাসে ওনার হজ করছেন নবী পাক। তারপরে জিলহজ হচ্ছে বছরের শেষ মাস, তারপরে মুহররম 11 হিজরি হয়ে গেল, মুহররম, সফর, রবিউল আউয়াল, 3 মাস। ওই রবিউল আউয়ালের 12 তারিখে ওনার বেশাল পাক হলো। তার মানে নবী পাক বেশাল পাকের মানে উফাতের 3 মাস আগে হজ করলেন, এই জন্য গাইডলাইন দেওয়ার জন্য। মক্কা শরীফ থেকে মিনায় গেলেন, মিনাতে অত বেশি লোক থাকে না, মিনা থেকে চলে গেলেন আরাফা, আরাফাতে সারা দুনিয়ার মানুষ। এখন সারা দুনিয়ার মানুষকে একসাথে এক জায়গায় সমবেত হতে হবে, সমবেত হতে হবে। তারপর আবার আরাফা থেকে সব লোক চলে যাবে মুজদালিফা, নিজের নিজের জায়গা।
মিনাতে যাওয়ার হুকুম আছে, কিন্তু অনেকে যারা স্থানীয় মিনাতে হয়তো যায়ও না, অনেকে কাপড় ছুড়েই চলে যায়। তো সমস্ত লোক যখন আরাফার ময়দানে সমবেত হয়েছেন, সমস্ত হাজি, কিতাবে আছে 1,24,000 সাহাবীদের জামাত হয়েছিল আরাফার ময়দানে। আল্লাহর নবী নাকায়ে কাসরা, ওনার উটের নাম ছিল, সেই উটনি, উট নয় উটনি, নাকা মানে উটনি, জামাল মানে উট, নাকা মানে উটনি, উটের উপরে চেপে খুতবা দিচ্ছেন। ওনাকে দেখতে পাবে না তো, এত লোক উটের উপরে দাঁড়ালেন, আরাফার মাঠে খুতবা দিচ্ছেন। ভাই, আমরা হজ করতে যখন গেলাম তখন কি শুনলাম যে আরাফার মাঠে খুতবা দিতে হয় আর খুতবা শুনতে হয়। কোন খুতবা? হুজুর যে খুতবা দিয়েছেন না। কেন খুতবা দিতে হয়? হুজুর খুতবা দিয়েছেন তাই। কেন খুতবা শুনতে হয়? সাহাবীরা হুজুরের খুতবা শুনেছেন তাই। তো খুতবা শোনা জরুরি, খুতবা দেওয়া জরুরি। কিরকম খুতবা দিতে হবে? যে খুতবা হুজুর দিয়েছেন। কি খুতবা দিয়েছেন? ইমাম তিরমিজিকে জিজ্ঞাসা করুন। ইমাম তিরমিজি শরীফে দ্বিতীয় খণ্ডে 219 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, 219th পেজ নাম্বার, শেষের দিকে হাদিস রিওয়ায়াত করেছেন। এই হাদিসের রাবি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি রিওয়ায়াত করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে নাকায়ে কাসরার পিঠের উপরে চেপে খুতবা ইরশাদ ফরমালেন, সামিতু, আমি নিজের কানে শুনেছি, ইয়াকুলু, আল্লাহর নবী খুতবা দিয়েছেন, বলেছেন কি, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান নাকাজতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। ये খুতবা এ রাসূল है। আজ হজের মাঠে এই খুতবা দেওয়া হয় না, হুজুর যেটা দিয়েছেন। ইমাম তিরমিজি হুজুরের খুতবা ইরশাদ ফরমিয়েছে, খুলে দেখুন। যদি এই হাদিস তিরমিজি শরীফে না থাকে, 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ। এই হাদিসের অন্যরকম কথা বর্ণনা করে বলে উনি বলেছেন কোরআন আর হাদিস, হাদিসের কোন কিতাবে কথাটা লেখা নাই। আরাফার মাঠেটা বলেছেন, আরাফার ময়দানে বললেন, এর মধ্যে একটা লফজ যদি এদিক-ওদিক হয়, উল্টো পাল্টা হয়ে যায়, আমার চ্যালেঞ্জ। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস, হুজুর খুতবা দিচ্ছেন, হুজুরের খুতবার মধ্যে সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন নবী পাক বেশি দিন আমাদের মধ্যে নাই। বুঝে গেছেন হুজুর আমাদের মধ্যে বেশি দিন নাই। সাহাবীরা ঘাবড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, তা আমরা কার কাছে আশ্রয় নিব? বিপদে আপদে আপনার কাছে আমরা আশ্রয় নিই, আপনার কাছে ঠাঁই নিই, আপনি আমাদেরকে আশ্রয় দেন, নিরাপত্তা দেন। যখন মুসিবতে পড়ি আপনার কাছে আসি, আপনি সাহায্য করেন, আপনি আমাদেরকে উপদেশ দেন। আপনার পরে আমাদেরকে কে সদুপদেশ দিবে? কোথায় আমরা যাব? কার কাছে আশ্রয় নিব? কার কাছে ঠাঁই নিব? কে আমাদেরকে হেদায়েতের পথে চালাবে? কে সিরাতাল মুস্তাকিমের পথে চালাবে? আল্লাহর নবী আরাফার মাঠে নাকায়ে কাসরা উটনির পিঠের উপরে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের কোনো ভয় নাই, তোমার হেদায়েতের জন্য আমি সেটা উপায় দিয়ে যাচ্ছি, রাস্তা দেখিয়ে যাচ্ছি, কোন পথে চলবে, কাদেরকে আঁকড়ে ধরবে, কে তোমাদের হেদায়েত করবেন, কে গুমরাহি থেকে তোমাদেরকে আমার পর বাঁচাবেন। বলে, হে মানব জাতি, আমি তোমাদের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। মাহিনতাম আখাজতুম বিহি, যদি তোমরা এই দুটোকে পারো। সেই দুটি কি কি? ওয়া ইতরাতি আহলু বাইতি, সেটি হচ্ছে আমার, একটি হচ্ছে কিতাবুল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে পাক, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। যতক্ষণ তোমরা কোরআন পাকের সাথে আমার ইতরাতকে, আমার আহলে বাইতকে, আমার খানদানকে আখাজতুম বিহি আঁকড়ে ধরে থাকবে, লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী হেদায়েতের রাস্তা দেখিয়ে দিলেন। কাকে বলছেন ভাই? কাকে বলছেন? ইয়া আইয়ুহান নাস, নাস বলে কাকে বলছেন? আপনি ছিলেন, আমি ছিলাম। হাজী সাহেব হজ করতে গেছেন, উনি ছিলেন? উনি তো গেছেন 16 সালে হোক না কত সালে গেছেন, 6 সালে। আর নবী পাক 10 হিজরিতে বলেছেন। উনার সামনে কারা? সাহাবী। সাহাবীদেরকে বলছেন, হে আমার সাহাব, আমি তোমাদের ভিতরে দুটো জিনিস রেখে গেলাম, একটি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে পাক, দুটো জিনিস ছেড়ে যাচ্ছি তোমাদের ভিতর, হে আমার সাহাবীবৃন্দ। একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি তোমাদের ভিতরে যে ছেড়ে যাচ্ছি সে দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত। হে আমার সাহাবীবর্গ, তোমরা কোরআন পাকের সাথে আহলে বাইতকে যদি আঁকড়ে ধরে থাকো, লান তাদিল্লু, হে সাহাবী, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। তার মানে তোমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যাও, তার জন্য আমি তোমাদের ভিতরে দুটো জিনিস রেখে গেলাম। তোমরা যদি ধরে রাখতে পারো, পথভ্রষ্ট হবে না। তার মানে হে সাহাবী, তোমরা যদি কোরআন ও আহলে বাইত এই দুটির মধ্যে কোনো একটিকে ছেড়ে দাও, গুমরা হয়ে যাবে। আর যদি ধরে রাখো, তোমরা হেদায়েতের উপরে থাকবে, সাহাবিয়াত কায়েম থাকবে। দুটি জিনিস রেখে গেলাম। কোরআন আরাফার মাঠে বললেন 1,24,000 সাহাবীদের মাঝে।
এইটা বললেন দুটো জিনিস, একটা হলো কোরআন। আমি মুর্শিদাবাদের একটা জায়গায় ওয়াজ করছিলাম, একই ঘটনা ঘটেছিল আবার বর্ধমানের কাটোয়াতে। তা আমি যখন বললাম যে দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর আহলে বাইত, তো এক বৃদ্ধ মানুষ উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে ভাই কোরআনটা তো জানি, আমাদের বাড়িতেও কোরআন আছে, কোরআন আমিও পড়ি, এতগুলো চিল্লা দিলাম, কোরআনটা তো আমরা দেখলাম বগলে করে নিয়েও বেড়ায়, কিন্তু ভাই আপনি যে আর একটা কেতাবের নাম বললেন ওই কেতাবটা তো দেখিনি, ওটা কিরকম কেতাব ভাই? তা আমি খুব মজা পেলাম কথাটা শুনে, বললাম ভাই এই কেতাবটা দেখেন নাই? বললেন যে না। এই কেতাবের নাম শুনেন নাই? বললেন না। তো কটা চিল্লা দিয়েছেন ভাই? ও বললো কটা। তো বললাম কোরআন পড়েছেন? বলে পড়বো না, মুসলমানের ঘরে জন্ম করেছি, কতবার কোরআন খতম করলাম। তো কোরআন যে অতবার খতম করলেন, কোরআনে কখনো আহলে বাইত এই শব্দটা পান নাই? বললেন আমি তো কোরআনে হাফেজ না, আমার তো মনে পড়ে না। আমি বললাম যে এত এত যে ওয়াজ শুনছেন, কোন ওয়াজে এই কেতাবটার নাম শুনেন নাই, আহলে বাইত কেতাবের নাম? তো বললেন না, এই কেতাবটার নাম তো কোনো মৌলবি কেতাব চোখেই দেখায়নি, শোনা না তো দূরের কথা। বললাম যে তাই নাকি? তো বললাম ভাই কোরআন পাকের মধ্যে এই কেতাবটার নাম আছে, সূরা আল আহজাব 22 পারা 33 নম্বর আয়াত, আয়াত নাম্বার 33। আল্লাহ তাআলা ইরশাদ ফরমিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ভাই আহলে বাইত নাম আসলো কোরআনে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি, আহলে বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এর অর্থ আল্লাহ তাআলা শুধুমাত্র চান হে আহলে বাইত আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে এবং আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম রাখতে। এই আহলে বাইতের শানে এই আয়াতটা না পড়লে, আহলে বাইত লফজ কোরআনের এটি উচ্চারণ না করলে কোরআন খতমই হবে না, ইনকমপ্লিট কোরআন। কোরআনে পাকে আল্লাহ পাক আহলে বাইতের মুহাব্বত ও মাওয়াদ্দাতের উপরে আয়াত নাযিল করেছেন। সূরা সূরা 25 পারা 23 নম্বর আয়াত, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী বলে দেন আমি তোমাদের নিকট হতে এই রিসালাতের বিনিময়ে আমার নিকটাত্মীয়, আমার আহলে বাইতের মুহাব্বত ছাড়া কিছুই চাই না। আহলে বাইতের মুহাব্বত ছাড়া ঈমানই দাখিল হবে না। অনেক হাদিস পাক আছে, তার ভিতরে একটি হাদিস তিরমিজি শরীফ 2য় খণ্ড 217 পৃষ্ঠা, ভারতবর্ষ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 217 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি লা ইয়াদখিলু কলবা রাজুলিন আল ঈমান হাত্তা ইউহিব্বুকুম লিল্লাহি ওয়া লিকারাবাতি মিন্নি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস riwayat করেছেন, বললেন সেই রব্বে জুল জালাল যার কবজায় কুদরতে আমার প্রাণ, তার কসম, সেই খোদার কসম, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কলবে ঈমান দাখিলই হবে না যতক্ষণ পর্যন্ত না সেই ব্যক্তি আমার নিকটতম আত্মীয়তার কারণে হে আমার খানদান আহলে বাইত তোমাদেরকে মুহাব্বত না করবে। যাদের মুহাব্বত না করলে ঈমান দাখিল হয় না, যাদের মুহাব্বত ও মাওয়াদ্দাতের কথা আল্লাহ পাক কোরআনে অবতীর্ণ করেছেন আয়াত পাক, যে আহলে বাইত পাককে আল্লাহ পাক সূরা আহজাবে আয়াত অবতীর্ণ করে, আয়াতে তাতহীর অবতীর্ণ করে যাদের পবিত্রতা ঘোষণা করেছেন, যে আহলে বাইতের মুহাব্বত না করলে কলবে ঈমানই দাখিল হয় না, সেই আহলে বাইত পাককে চেনা তো দূরের কথা, নাম শোনা মানে জানা তো দূরের কথা, তাদের নামই শোনেন নাই। চিন্তা করুন, যে সমস্ত আলেমেরা ইমানের মূল স্তম্ভ, যাদের উপরে নামাজে দরুদ পড়ছেন, যাদের মুহাব্বত না করলে কলবে ঈমান দাখিল হবে না, সেই আহলে বাইত থেকে যে আলেমরা আপনাদের দূরে সরিয়ে রেখেছে, আপনারা ডিসাইড করুন এই আলেমরা আপনাদের বন্ধু না শত্রু। আহলে বাইত পাককে তিরমিজি শরীফ 2য় খণ্ড 219 পৃষ্ঠার লাস্ট হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু যদি আয়াত পাক অবতীর্ণ হলো, এই আয়াত পাক উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে অবতীর্ণ হয়েছে। হযরতে আমর বিন সালমা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করছেন যে যখন এই আয়াত পাক নাজিল হলো, উম্মে সালমার ঘরে নাজিল হয়েছে। যখনই এই আয়াত পাক নাজিল হলো, লাম্মা নাযালাত হাযিহিল আয়া ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসানান ওয়া হুসাইনান ওয়া ফাতিমা। হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন আর ফাতিমাকে ডাকলেন এবং তাদেরকে একটি চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। তারপরে মাওলা আলী আসলেন, উনাকেও চাদরে ঢুকিয়ে নিলেন। চাদরটা নবী পাক পরেছিলেন নাকি? আর চাদরের মধ্যে আলীকে ঢুকালেন, ফাতিমাকে আর হাসানকে আর হুসাইনকে। চাদরের মধ্যে ঢুকিয়ে নিয়ে আল্লাহর রাসূল হাত উঠালেন, উঠিয়ে বললেন, আল্লাহ তুমি যে আহলে বাইত থেকে নাপাক দূর করতে চেয়েছো, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই হচ্ছেন আমার আহলে বাইত পাক। আপনাদের কাছে খুলে যাবে, বুঝে যাবেন যে কেন আমরা হুসাইন হুসাইন করি, কেন আমরা হাসান হাসান করি, কেন আমরা মসজিদে ইমাম হাসান প্রতিষ্ঠা করেছি, উনাদের নাম পাকে কেন মসজিদ করি, কেন উনাদের নাম পাকে আমরা নিশান পাক উড়াই, কেন আমরা উনাদের জন্য মার্শিয়া পড়ি, মাতাম করি, কে উনারা? এবং একই হাদিস সহিহুল মুসলিম, সহিহুল মুসলিম, হ্যাঁ এই হাদিস শরীফটি যখন চাদরের মধ্যে ঢেকে নিয়ে বললেন ইনারা আমার আহলে বাইত, ওখানে উম্মে সালমা ছিলেন, উনার ঘরেই তো। এটা তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠার লাস্ট লাইন, লাস্ট লাইন।
হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উনাকে জিজ্ঞাসা করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনা মাআহুম, আমি ওই আহলে বাইতের মধ্যে? কেন ভাবছেন আমিও ঘরের লোক? তাহলে আমি এনাদের ভিতরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ইলা খায়র ওয়া আনতা ইলা মাকানিক। বলে, হে উম্মুল মুমিনিন, তুমি আমার স্ত্রী আছো, তুমি উম্মুল মুমিনিন আছো, তোমার দরজা অনেক উঁচুতে আছে, এটা ঠিক, তোমার মর্যাদা আছে, তুমি তামাম নবী তামাম উম্মতের মা, তোমার যোগ্যতাকে মর্যাদাকে কেউ অস্বীকার করতে পারবে না। তুমি উম্মুল মুমিন, তুমি উত্তম আছো, খায়ের আছো, ভালো আছো, তুমি উম্মুল মুমিনিন আছো, উম্মুল মুমিনিনের জায়গায় আছো, কিন্তু আহলে বাইতের মতো না। আহলে বাইত শুধু না রাই উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হাদিসে পাক, এবং উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করেছেন। উম্মুল মুমিনিন ঘরওয়ালি কি বলছেন দেখেন, মুসলিম শরীফ 2য় খণ্ড 278 পৃষ্ঠা। আবার কিতাবুত তাফসীরের মধ্যে সহিহুল ইমাম মুসলিম সহিহ সনদে সহিত রিওয়ায়াত করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকশা করা চাদর পরে আসলেন বাইরে, এবং আলীকে ডাকলেন, ফাতেমাকে, হাসান ও হোসেনকে ডেকে চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। ঢুকিয়ে নেওয়ার পর ওই আয়াত পাকটি পাঠ করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা চান হে আহলে বাইত আপনাদের থেকে নাপাককে দূরে রাখতে, অপবিত্রতাকে দূরে রাখতে, এবং পবিত্র থেকে পবিত্রতম রাখতে। উম্মুল মুমিনিন একবারও বলেননি যে আমাকেও ঢুকিয়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন কি, শুধু এই 4 জনকে নবী পাক নিজের সাথে ঢুকিয়েছেন, আর বলেছেন হে আল্লাহ ইনারাই আমার আহলে বাইত। দেখুন উম্মুল মুমিনিন কি পৌঁছিয়েছেন, আর মুল্লারা কি বলে, তাদের কি আকীদা ছিল, আর আজকালকার যুগে এক শ্রেণীর আলিমদের কি আকীদা। এখন আপনি তো ভাবতে পারেন নবী পাকের উদ্দেশ্য এই 4 জনকে চিনিয়ে দেওয়া যে ইনারা আহলে বাইত, তো মুখে বললেই তো পারতেন আলী, ফাতেমা, হাসান, হোসেন আমার আহলে বাইত, ঠিক কিনা ভাই? চাদরের মধ্যে ঢোকাবার কি দরকার ছিল? চাদরের ঘরে ঢোকাবার কি প্রয়োজন? বললেই তো হতো মুখে, যাই শুনে রাখো আমার উম্মত, জানো, জেনে রাখো আমার আহলে বাইতকে, আলী, ফাতেমা, হাসান আর হুসাইনই আমার আহলে বাইত। বাস, আপনারা মানতেন না? কি ভাই, মানতেন না? মানতেন না? চাদরে ঢুকালেন কেন? এই জন্য আহলুল বাইত, আহল মানে লোক, বাইত মানে বাড়ি। তো ডিকশনারিক্যাল মিনিং অনুসারে, আবিধানিক অর্থ অনুসারে আহলে বাইত মানে ঘরের লোক বোঝায়। তো ঘরে তো অনেক লোকই থাকতে পারে, উনার আহলিয়া পাকরাও, উনার স্ত্রীরাও ঘরের লোক, চাকর বাকরও ঘরের লোক, সবই ঘরের লোক। তো এই ঘরের লোক অর্থে সবাইকে আহলে বাইতের মধ্যে শামিল করে নিবে। এই জন্য আল্লাহর নবী যে 4 দেওয়ালের যে ঘর ছিল ওনার, মাটির ঘর, ইটের ঘর, ঘরের ভিতরে চাদরের ঘর টেনে দিয়ে ওই ঘরের ভিতরে 4 জনকে ঢুকিয়ে নিয়ে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এই চাদরের ঘরওয়ালারাই আমার আহলে বাইত। আহলে বাইত মানে চাদরের ঘরের লোক, আলে আবা, অন্য কেউ নয়, খাস ঘর। আমার ঘরের ভিতরে একটি খাস ঘর, আলে আবার চাদরের ঘর। আর একটি কি, যখন কোন লোক দেখছে চাদরটা কে পরে আসেন, কে পরেছিলেন? নবী পাক ঢুকিয়ে নিয়েছেন আলীকে, ফাতেমাকে, হাসানকে, হোসেন। দূর থেকে যখন কোন লোক দেখছে চাদর কি মুখ ঢেকে পরে পড়ে নাকি? মুখ তো খোলা থাকে। লোক কাকে দেখছে? লোক কাকে দেখছে ভাই বলেন না সবাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাককে কজনকে দেখছে? আছে কজন? 5 আছেন, 5 দেখছে 1। রাসূল পাক বুঝিয়ে দিলেন যে আমার চাদরের ভিতরে যে 5 জন আছেন, তোমরা দেখছো আমাকে 1 জন, কিন্তু আছেন 5 জন। অর্থাৎ আমরা এই 5 নূর, পাক পাঞ্জাতন পাক মিলে আমরা এক আল্লাহর নূর। আমরা একভাবে পাক পাঞ্জাতনকে মুহাব্বত করো, 5 জনকে এক জানো, কেউ কারো থেকে ছোট না, বড় না। তফাৎ একটি, আমার শুধু তোমরা মুখ কিন্তু দেখছো একজনের, কেন? তফাৎ একটাই, 4 জনের সাথে আমি খাতামান নবিয়্যিন, তাই দেখছো আমাকে, আমি খাতামান নবিয়্যিন, নবুয়ত খতম করনে ওয়ালা, আমার পর কেউ আর নবী হবেন না। এই জন্য আমার এই নবুয়তের চেহারা দেখো, এই নবুয়ত পরবর্তীকালে বেলায়েতের রূপে 4 জনের কাছে আসবে, কালারটা খালি চেঞ্জ হবে। আমি নবুয়তের রঙে রঙিন, এই রংটা হয়ে যাবে বেলায়েতের রং। এই হচ্ছেন নবী পাকের আহলে বাইত, এই হচ্ছেন নবী পাকের আহলে বাইত পাক। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুমে, আরাফা, কোন আমি গাদিরে খুমে আসেনি, আরাফার মাঠে বললেন, হে মানব জাতি, আমি তোমাদের মধ্যে 2টো জিনিস রেখে গেলাম তোমাদের ভিতরে, একটি কোরআন পাক আর একটি আহলে বাইত পাক। একটি কোরআন, একটি আলী, একটি কোরআন আর একটি ফাতেমা, একটি কোরআন আর একটি হাসান, আর একটি কোরআন আর একটি হুসাইন, একটি কোরআন, একটি হুজুর গাউস পাক, একটি কোরআন আর একটি বড় হুজুর পাক, এই আহলে বাইত। যতক্ষণ তোমরা কোরআন ও আহলে বাইত এই দুটোকে আঁকড়ে ধরবে, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে যদি তোমরা দুটোর ভিতরে যে কোনো একটিকে ছেড়ে দাও, পথভ্রষ্ট হয়ে যাবে।
দেখুন দুটো হাদিসকে সামনে রাখেন। এদিকে বললেন যে আমার উম্মতের 73 দলের ভিতরে 72টা পথভ্রষ্ট হয়েছে, ঠিক না? বললেন 72টা পথভ্রষ্ট হয়েছে। আর এখানে বললেন যে এই দুটোকে যদি ধরে রাখো পথভ্রষ্ট হবে না। তার মানে যদি কেহ এই দুটোকে ধরে রাখে পথভ্রষ্ট হবে। যদি কেউ বলে যে এই দুটোকে ধরার পরে পথভ্রষ্ট হয়ে গেছে, তার মানে ও রাসূলুল্লাহকে মিথ্যাবাদী বললো, নাউযুবিল্লাহ। এই হাদিসকে ইনকার করলো, অস্বীকার করলো, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। উনি বলেছেন লান তাদিল্লু, আরবিতে লা মানেও না, মা মানেও না, লান মানেও না। লান মানেও না, কিন্তু তফাৎ আছে। লা মানে না, আর লান মানে ইংলিশে বলে যেটাকে নেভার। নেভার, কখনোই না। মানে এই দুটোকে যদি ধরে রাখতে পারো কখনোই পথভ্রষ্ট হবে না, পথভ্রষ্ট হতেই পারো না। তো এদিকে বললেন অলরেডি 72টা দল পথভ্রষ্ট হয়ে গেছে, আবার এখানে বলছেন এই দুটোকে যদি ধরে রাখো কোনোদিন পথভ্রষ্ট হতেই পারো না। তার মানে যারা এই দুটোকে ধরে থাকবে কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু 72টা, এটাও নবী পাক বলছেন এরা পথভ্রষ্ট হয়েছে। তাহলে নিশ্চয় নবী পাকের শেষ ভাষণ অনুযায়ী এই দুটোর ভিতরে হয় দুটোকে ছেড়েছে, না হয় একটা। কি ঠিক না ভুল? বললেন এই দুটোকে যদি ধরো কোনোদিন পথভ্রষ্ট হবে না। কিন্তু 72টা পথভ্রষ্ট হয়েছে, তাহলে নিশ্চয়ই 72টা দল দুটার ভিতরে হয় দুটাকে ছেড়েছে, না হয়। ভাই এমন কোন দল আছে কোরআন ছেড়েছে? না। এমন কোন দল আছে কোরআন ছেড়েছে? কোরআনকে যদি ছেড়ে দেয় এটা উম্মতি তো হবে না। উনি বলেছেন আমার উম্মত 73 দল হবে। আমার উম্মত, কোন দল কোরআন ছাড়েনি। সব দল বলে কোরআন আমার কিতাব। বেরেলি বলে কোরআন আমাদের কিতাব, দেওবন্দ বলে কোরআন আমাদের কিতাব, আহলে হাদিস বলে কোরআন আমাদের কিতাব, সালাফি বলে কোরআন আমাদের কিতাব, ওয়াহাবি বলে কোরআন আমাদের কিতাব, সালাফ শিয়া বলে কোরআন আমাদের কিতাব, সুন্নি বলে কোরআন আমাদের কিতাব, রাফিজি বলে কোরআন আমাদের কিতাব, খারেজি বলে কোরআন আমাদের কিতাব। হর মাযহাব কোরআনকে মানে, আমাদের কিতাব বলে স্বীকার করে। এরপরেও ভাই 72টা পথভ্রষ্ট হয়েছে। তাহলে নিশ্চয় প্রুফ দ্যাট ওই 72টা দল কোরআনকে মেনেছে তারপরেও পথভ্রষ্ট হয়েছে। তাহলে নিশ্চয়ই দ্বিতীয়টি আহলে বাইত পাককে ছেড়েছে। আজ যদি সারা বিশ্বের মুসলমান আহলে বাইত পাকের মুহাব্বতের প্রতি একত্রিত হতো তো 73টা দলই হতো না। আজ 73 দল হয়েছে পাককে মানা আর না মানার কারণ থেকে।